এই প্রথমবারের মতো পোস্টাল ব্যালট পেপারের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। যে দলই ক্ষমতায় আসুক, প্রবাসীদের প্রত্যাশা প্রবাসীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের এই রেমিটেন্স যোদ্ধারা যেন পর্যাপ্ত নিরাপত্তা পায়। মোহাম্মদ ইশতিয়াক হোসেনের ভিডিওচিত্রে শাহ এমি হোসেনের রিপোর্ট। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা যে দলই ক্ষমতায় আসুক না কেন তাদের কাছে একটাই প্রত্যাশা করেন প্রবাসীদের জানমালের নিরাপত্তা। প্রবাসী বসে এই প্রথম ভোট দেওয়ার সুযোগ পেয়েছি, এজন্য আমি খুবই আনন্দিত। আমাদের রেমিটেন্স যোদ্ধাদের এয়ারপোর্টে অযথা হয়রানি বন্ধ হোক, আমাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হোক, এটাই থাকবে আমাদের আগামী সরকারের কাছে প্রত্যাশা। যে দলই জয়ী হয়ে আসুক, প্রবাসীদের পক্ষ থেকে আমাদের একটা প্রত্যাশা থাকবে যে প্রবাসীদের যে সকল সমস্যা রয়েছে সেই সব সমস্যার সমাধানে নতুন সরকার গুরুত্ব দেবে। প্রবাসীদের জমি জমা সংক্রান্ত বিরোধগুলি মিটমাটের জন্য একটা ট্রাইব্যুনাল গঠন করবে। আমরা চাই সেফ সিকিউর একটা কান্ট্রি, বাচ্চাদের নিয়ে যাই। আমরা চাই বাচ্চারা খুব ইজিভাবে চলাফেরা করতে পারে, কোনো হয়রানির শিকার না হয়, আমরা নিজের অযথে কোনো হয়রানির শিকার না হই। প্রবাসে থাকলেও প্রবাসী বাঙালিরা দেশের সুখ দুঃখে সবসময় পাশে থাকেন। আমরা প্রত্যাশা করি নবনির্বাচিত যে দল বিজয়ী হবে তারা বাংলাদেশকে একটি সুন্দর, সুষ্ঠু এবং ন্যায় বিচার ভিত্তিক একটা সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিবে। আমরা সবাই প্রত্যাশী বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা জনবান্ধব জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, যে সরকার সুশাসন, আইনের শাসন এবং গণতান্ত্রিক মৌলিক মানবাধিকারগুলো নিশ্চিত করবে, উন্নয়নের রূপরেখায় উন্নয়নের পরিকল্পনা নিয়ে দেশকে সমৃদ্ধশালী, উন্নয়নশীল একটা আরো উন্নত একটা দেশ হিসেবে গড়ে তোলার একটা সুযোগ পাবে। বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাঙালিরা বাংলাদেশ সরকারের কাছে একটাই প্রত্যাশা করেন, যে দলই সরকারে আসুক না কেন তারা যেন প্রবাসী বাঙালিদের নিরাপত্তা দেন, তারা যেন তাদের জানমালের নিরাপত্তা দেন। শাহ এমি হোসেন, চ্যানেল আই, লন্ডন।